ব্যবস্থা নেই তো, এখানে ব্যবস্থা ভালো যেখানে ইস্তেমা না কি সমস্ত তৃণমূলের মন্ত্রীরা ব্যবস্থা দেখেছে। এখানে লোকাল মন্ত্রী ছাড়া কেউ এসেছে বলুন, এসেছে দেখার জন্য এসেছে, কবার এসেছে অন্যান্য মন্ত্রী যারা তারা কেউ গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা এবং প্রত্যেকবার নতুন কিছু নেই, প্রত্যেকবার হচ্ছে এই জন্য যে বালি তোলা হবে প্রত্যেকবার নদী থেকে, আর সেই বালিটা তৃণমূল কংগ্রেসের নেতারা, লোকাল নেতারা বিনা পয়সা ওই বালিটা নিয়ে পয়সা দিয়ে বিক্রি করে। এর জন্য মনে হচ্ছে মেলা করা হচ্ছে, দায়ী ছাড়া ভাবে যেভাবে হচ্ছে বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র আপনারা বলছেন যে বাংলা আত্মনির্ভরতায় পথ, রাস্তায় পোস্টার দেখেছেন, আবার কেন্দ্রের টাকা চাইছেন। কোনটা কোনো একটা লাইন তো ঠিক করে নিন, ভাই এইদিকে থাকুন না হয় ওদিকে থাকুন। আর কেন্দ্রের সাথে কেন্দ্রের টাকা যদি আপনার দরকার হয় কেন্দ্রের সাথে কথা বলুন, কোথায় ভাঙুন, আপনার প্রপোজাল কোথায়? দাদা, গঙ্গাসাগর সেতু নিয়ে অনেকে বলছেন যে তীর্থক্ষেত্রের পর্যটন রূপান্তরিত হচ্ছে, সেই সেতু না হলেও চলে, অনেক পুণ্যার্থীরাই বলছে। দেখুন, সেটা পুণ্যার্থীদের মনোভাব, সেই মনোভাবকে সম্মান করা উচিত। কিন্তু যদি সেতু সরকার সিদ্ধান্ত নেয় যে টাকা বরাদ্দ করেছে সেই টাকায় সেতু হবে, তো সেটা সবার হিসেবটা কি নিচে রাখে, টেন্ডার কোথায়, ভূমি পূজন হয়ে যাচ্ছে, কৃষক হয়ে যাচ্ছে, টাকা কোথা থেকে আসবে, বাজেট কোথা থেকে আসবে, সব থেকে বড় কথা রাষ্ট্রের জন্য পারমিশন হয়েছে কিনা, অনেক কিছু আছে। আমার মনে হচ্ছে এটা দাদা, ইডির ভূমিকা, ইডি হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে, ইডি কথা যেতেই হবে, ইডির কাজ সেটা, এবং ইডির কাজে বাধা হয়েছে, তো ইডি থেকে নিজের জায়গায় হতে পারে এই ধরনের হাইপোথিসিস শোনা যাচ্ছে, ইচ্ছে করে এটা করেছে যাতে কোর্ট এমন কিছু বলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতে বাধ্য হন। এবং যেহেতু তৃণমূলের পুরনো নেতারা, বয়স্ক নেতারা অভিষেককে মানছে না, সেই একটা সংকটজনক পরিস্থিতি দেখিয়ে অভিষেককে তার জায়গায় বসাতে পারে এবং বলে যে ভোটের পর আমরা ভেবে দেখবো কে আসল মুখ্যমন্ত্রী। যেই ভোট হয়ে যাবে সবাই চেনে, কাজের বেলায় কাজই কাজ করলে ভাঙড়ের পর শাসন, দিকে দিকে আইএসএফ সংঘর্ষ, আইএসএফকে বিপদে ফেলতে শাসক দলকে, যেখানেই বিরোধীরা মাথা তুলবে সেখানে সবসময় হচ্ছে। বিজেপি যেখানে শক্তিশালী সেখানে বিজেপির উপরে হচ্ছে, সেখানে আইএসএফ শক্তিশালী সেখানে আইএসএফ যদি সিপিএম শক্তিশালী হয়, সম্ভাবনা নেই, যদিও হয় সেখানে তাদের উপরে কংগ্রেসের উপরে। পুলিশ স্টেপ নিচ্ছে না, সেই এটা সরকারি বাস উঠে গুরুতর 4 জন। দুর্ঘটনাগ্রস্ত বাসে 2017 সালের পর সিএফ করানো হয়নি, 8 বছর ধরে সিএফ ছাড়া সরকারি গাড়ি কি করে চলছে? থানাগুলোতে যে জিপগুলো টাটা অন্য জায়গায়